কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমশর্ত। একদিনের রোদেই এই আমশর্ত তৈরি করে নেওয়া যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিশা পাকশালা। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর সেই সাথে রোদও কিন্তু প্রচুর পরিমাণে আছে। আর তাই চাইলে খুবই সহজে এই টক ঝাল মিষ্টি আমশর্ত তৈরি করে নিতে পারেন। আর এই আমশর্তটা একটু বেশি করে কিন্তু বছর জুড়ে সংরক্ষণও করতে পারবেন। তো আশা করছি খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে। তাহলে চলুন দেখে নিই। আমশর্ত তৈরির জন্য লাগবে কাঁচা আম। তো এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। এখন আমের খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আমের টুকরোগুলো কিন্তু আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। এখন আমের টুকরোগুলো সিদ্ধ করব, এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে প্যানে নিয়ে নিচ্ছি পানি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। অর্থাৎ এমন পরিমাণে পানি দিতে হবে যেন আমগুলো সিদ্ধ হওয়ার পরে পানি একেবারে শুকিয়ে না যায়, অল্প অল্প পানি থাকে। আম ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 5 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। যদিও আম সিদ্ধ করতে খুব বেশি টাইম লাগে না, তারপরেও কিন্তু আমসত্ত্ব তৈরির জন্য আমগুলা এমনভাবে সিদ্ধ করতে হবে যেন আমের কোনো দলা না থাকে, চাপ দিলে একেবারে গলে যায়। এই জন্য অবশ্যই একটু টাইম নিয়ে আমগুলা ভালোভাবে সিদ্ধ করতে হবে। দেখুন, এখানে কিন্তু চাপ দিলে সাথে সাথে গলে যাচ্ছে। ঠিক এরকম অবস্থায় যখন আসবে তখন বুঝতে হবে যে আমের টুকরাগুলো খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। কিছুটা ঠান্ডা হওয়ার পরে এখন একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি। আমসত্ত্ব তৈরির জন্য অবশ্যই এরকম ছাঁকনিতে করে ছেঁকে নিতে হবে, কারণ অনেক সময় দেখা যায় যে আঁশ থাকে কিংবা বিশেষ যে একটা শক্ত অংশ থাকে, সেটা কিন্তু এভাবে ছাঁকনিতে ছেঁকে নিলে আর আমের পিউরির ভিতরে থাকে না। দেখুন, ছেঁকে নেওয়া হয়ে গেছে। খুবই স্মুথ একটা পিউরি আমরা পেয়ে গেছি। তো এখন আবারও আমের এই পিউরি আমি প্যানে নিয়ে নিচ্ছি। আমের পিউরিটা কিন্তু অনেকটা ঘন হয়েছে। যদি পাতলা হতো তাহলে কিন্তু আবার অনেকটা সময় জাল করে ঘন করতে হতো। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ টি টেবিল লবণ, হাফ টি টেবিল বিট লবণ, হাফ টি টেবিল ভাজা জিরার গুঁড়া, অল্প একটু কালো গোলমরিচের গুঁড়া, হাফ টি টেবিল চিলি ফ্লেক্স। যেহেতু আমশর্ত টক ঝাল মিষ্টি, এর জন্য কিন্তু এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর 200 গ্রাম পরিমাণ চিনি। 1 কেজি আমের জন্য কিন্তু 200 গ্রাম পরিমাণ চিনি কম, কারণ আমটা যেহেতু কাঁচা, তাছাড়া টক। তো আমি এখানে আমার স্বাদ অনুযায়ী দিয়েছি। আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এখন এরকম অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। আর এরকম অনবরত নাড়তে চাড়তে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে যাবে। আর হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে, আপনারা চাইলে কিন্তু এখানে চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আমসত্ত্বটার কালারটা যেমন চেঞ্জ হবে, তেমনি খেতেও বেশ টেস্টি হবে। এখন নিয়ে নিচ্ছি গ্রিন ফুড কালার। যেহেতু কাঁচা আম, এই জন্য এই ফুড কালারটা নিলে কিন্তু এই আমসত্ত্বটা দেখতে যেমন সুন্দর হবে, তেমনি কিন্তু অসম্ভব লোভনীয় হবে। তবে এটা টোটালি অপশনাল, কেউ না চাইলে স্কিপ করতে পারেন। বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার ফলে দেখুন মিশ্রণ কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। তো এর থেকে আর বেশি জাল করার দরকার নেই।
এখন চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব। আমসত্ত্ব রোদে শুকানোর জন্য এখানে আমি স্টিলের থালা নিয়েছি, আর থালায় এরকম একটু তেল দিয়ে ব্রাশের সাহায্যে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। এতে করে কিন্তু খুবই সহজে আমসত্ত্ব থালা থেকে উঠে আসবে। এখন থালার ভিতরে মিশ্রণ নিয়ে স্প্যাচুলার সাহায্যে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু অনেকটা পাতলা করে আমসত্ত্বটা তৈরি করছি। এতে করে একদিনের রোদে কিন্তু খুবই সহজে আমসত্ত্ব শুকিয়ে যাবে। তবে আপনারা যদি এর থেকে একটু ভারী করে দিতে চান সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। একদিনে না শুকালে 2 দিনে শুকিয়ে নিতে পারবেন। সারা দিনভর রোদে শুকানোর জন্য দিয়ে দিচ্ছি। দেখুন আমার আমসত্ত্ব কিন্তু সারা দিনভর শুকানোর পরে এখন পুরোপুরি রেডি। তো একটা ছুরির সাহায্যে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি। যেহেতু থালার নিচে তেল দেওয়া, এতে করে খুবই সহজে কিন্তু আমসত্ত্ব উঠে আসবে। তো দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব। এই আমসত্ত্বটা আপনারা চাইলে কিন্তু ফ্রিজের নরমালে রেখে 1 বছরের জন্য অনায়াসে সংরক্ষণ করতে পারেন। আর আজকের এই আমসত্ত্বটা খেতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।